নমস্কার, আপনারা দেখছেন বিশ্ব বাংলা সংবাদ। ক্যামেরায় দেবস্মিতার সঙ্গে আমি সোমনাথ, আর আমার সঙ্গে রয়েছেন, আমার ডান দিকে রয়েছেন। আমি প্রথমেই আমাদের দর্শকদের সঙ্গে আলাপ করে দেবো। আমার ডান দিকে রয়েছেন সৈয়দ জামিরুল হাসান। তার পরিচয় হলো তিনি মিম, অর্থাৎ যে মিমকে নিয়ে গত কয়েক বছর ধরে খুব আলোচনা হচ্ছে। মূলত হায়দ্রাবাদের ভাইজান বলা হয় আসাউদ্দিন ওয়েসি, সাংসদ আসাউদ্দিন ওয়েসি। সেই আসাউদ্দিন ওয়েসি মিম AIMM এর রাজ্য প্রেসিডেন্ট, অর্থাৎ পশ্চিমবঙ্গের রাজ্য প্রেসিডেন্ট 48 ঘন্টা আগে, 72 ঘন্টা আগেও রাজ্য প্রেসিডেন্ট ছিলেন। 2 সপ্তাহ রাজ্য প্রেসিডেন্ট ছিলেন জামিরুল হাসান। কিন্তু তিনি দল পরিবর্তন করেছেন, নতুন দল ফর্ম করেছেন, এবং এই বাংলায় বিধানসভা ভোটের মুখে যেখানে মিমকে নিয়ে খুব আলোচনা হচ্ছে, সেখানে কেন তিনি ওয়েসিকে ছাড়লেন, কেন তিনি মিমকে ছাড়লেন, কেনই বা নতুন দল গঠন করলেন, আগামী রাজনৈতিক তার ভবিষ্যৎ কি, পুরো বিষয়টি নিয়ে আলোচনা করব বিশ্ব বাংলা সংবাদ। আপনাদের সাথে থ্যাংক ইউ, আপনাদের খুবই ধন্যবাদ। আমি দেখুন 2015 সাল থেকে মিমে আমি জয়েন করেছি, আর 2015 সাল থেকে আমরা খুব সিরিয়াসলি সক্রিয়ভাবে সব ডিস্ট্রিক্টে কাজ করেছি। আচ্ছা, পশ্চিমবঙ্গে কিছু ছেলে আমার আগে থেকে কাজ করছিল, কিন্তু ওটা প্ল্যান ওয়েতে কাজ ছিল না। আচ্ছা, আমরা এক এক ডিস্ট্রিক্টকে ধরে প্ল্যান করে ডিস্ট্রিক্ট বাই ডিস্ট্রিক্ট কাজ করে প্রায় 20টা ডিস্ট্রিক্টে আমরা কাজ করেছি। আচ্ছা, সংগঠন সব জায়গায় স্ট্রং হয়েছে। তার আপনারা দেখবেন কি দিদি তৃণমূল অত বড় দল, তারপরে ওরা অনেক ভয়কে দিদি নিজেই আমাদের বিরুদ্ধে মাঠে নেমে গিয়েছিল। যাই হোক, আমি অত দিন থেকে কাজ করি, বারবার আসাদ স্যারকে আমরা বলতাম কি আপনি এখানে প্রায় একদিন ধরে আসুন, একটা প্রেস কনফারেন্স করে এখানকার যে সংগঠন ওটা আপনি নিজে হাতে করে দেন। আপনাকে যদি আমি পছন্দ না তো কাউ ভালো লোককে দেখে কেন, শুধু ম্যাটারটা আমার না, এখানে অনেক ছেলে যে প্রায় 7-8 বছর থেকে কাজ করেই যাচ্ছে, কিন্তু একটু সঠিক প্রোগ্রাম একটা সিস্টেম না হলে ওরা সব মানে আমি আসবো জামিরুল হাসান আমাদের সঙ্গে রয়েছেন, যিনি পশ্চিমবঙ্গের কিছুদিন আগেও পশ্চিমবঙ্গের মিমের রাজ্য সভাপতির দায়িত্ব পালন করেছেন, কিন্তু এখন মিমের সঙ্গে সমস্ত রকম সম্পর্ক ত্যাগ করেছেন। আমি আপনাকে একটা স্পেসিফিক প্রশ্ন করব, তারপরে আপনার মান অভিমান, দলের সঙ্গে সম্পর্ক ত্যাগ বা আগামীর ভবিষ্যৎ সব বিষয়গুলো নিয়ে। প্রথমেই আপনাকে একটা প্রশ্ন করবো। সাংসদ আসাউদ্দিন ওয়েসির বিরুদ্ধে বিরোধী দলগুলোর অভিযোগ ছিল, বিশেষ করে যারা মিম বিরোধী বা যারা বিজেপি বিরোধী, তাদের অভিযোগ ছিল যে আসাউদ্দিন ওয়েসির সঙ্গে সরাসরি বিজেপির আঁতাত রয়েছে। এটা কি আপনি বিশ্বাস করেন আজকে দাঁড়িয়ে? শুনুন, আজকে আমার আগে থেকে কিছু ডাউট ছিল, কিন্তু এইটা যে ওনার কি হঠাৎ করে উনি কলকাতা কাউকে না জানিয়ে উনি আব্বাস ভাইজার কাছে চলে এসছে, আর সম্পূর্ণ দলের দায়িত্ব ওনার আব্বাস ভাইজানকে ওনার ভাইকে দিয়ে গেছে। আমি মনে করি, শুধু আমি না, অনেক লোক, আমরা যে এখানে যে আব্বাস ভাইজান কোনো পলিটিক্যাল এক্সপিরিয়েন্স নেই, ধর্মগুরু হিসাবে ওনার পরিচয়, কোনো পলিটিক্যাল এক্সপিরিয়েন্স। আমি আপনাকে একটু থামাবো। কোন ধর্মগুরু কোন রাজনৈতিক দল এরকম সরাসরি করছে, রাজনীতির ময়দানে গিয়ে সে প্রচার করছে, এটা কি সম্ভব? এটা কি সম্ভব হতে পারে, এটা কোনো ইয়ে নেই, অসম্ভব বলে কোনো জিনিস না। আইনও কোনো বাধা নেই, সবার রাইট আছে। কেউ মৌলানাও করতে পারে, কেউ আপনারা হিন্দু ধর্মগুরু করতে পারে, অনেক আছে তো। আরে আপনার তো এই ইউপি যে যোগী আদিত্যনাথ, আপনি তো ধর্মগুরু ছিলেন, না কোনো বাইরে নেই। এটা সব যত ডেমোক্রেটিক কান্ট্রি সব রাইট আছে। আপনার 18 ইয়ার্স হবে। আপনি বলুন বিজেপির সঙ্গে আঁতাত আছে কি না? বলছি তো সেটা, ওনার যে অ্যাকশনটা মানুষের একটু ঠিক থাকে, উনি কি কাজ করছে, কিভাবে যাচ্ছে, কোথায় যাচ্ছে, ওনার যে লাইন অফ অ্যাকশন, যে উনি কাজ এখানে হঠাৎ করে আমাদেরকে না জানিয়ে উনি দেখেছেন ইনি একটু ধর্মগুরু,
ইনার একটা ওনারা দেখেছেন ভিডিও, অনেক জায়গায় মিটিং করছেন, 40-50 হাজার লোক আসছে, ধর্মের সুশ্রী একটু দেওয়া যাবে তো ইনারকে দিয়ে আমি ধর্মের নাম করে ইনারকে দিয়ে একটা মুসলিম ভোট কাটতে পারি, মুসলিম সেন্টিমেন্টটাকে কাজে লাগাতে যদি উনি নর্মাল আসতেন, আমার থেকে ডাকতেন, ওনারকে ডাকতেন, একটা কথা হতো, মিটিং হতো, তারপরে আরে আমরা 6-7 বছর থেকে কাজ করে যাচ্ছি, আর আমাদের কোনো গুরুত্ব না দিয়ে উনি ওনার প্ল্যান হিসাবে, উনি ইচ্ছা হিসাবে কাজ করবে, সেটা সাকসেস তো হলো না। আপনি দেখেছেন তো, উনি দেখেছেন কি কেন আমি ওয়াইসি সাহেবকে শেয়ার রাখবো, নিজেই ওনাকে পিছিয়ে ছেড়ে নিজে ওনাকে ছেড়ে দিলেন। তো এটাও খুব ভালো হয়নি, উনি একটু ধর্মগুরু, উনি যা কথা আমি আসবো আপনি 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 আপনার জন্ম কলকাতায়, আপনার সবকিছু কলকাতায়, আমার রায়গঞ্জ, হ্যাঁ রায়গঞ্জ, মানে কলকাতা মানে আমি পশ্চিমবঙ্গে বলছি, এখানে আপনার বড় হয়ে ওঠা, আপনার পড়াশোনা, আপনার ব্যবসা বাণিজ্য, মানে পেশা, রাজনীতি যতটুকু করেছেন সবই তো আপনার পশ্চিমবঙ্গকে কেন্দ্র করে। যদিও আমরা জানি আপনি ভারতবর্ষের বিভিন্ন জায়গায় যান, বিদেশেও যেতে হয় আপনাকে বিভিন্ন কাজে, কিন্তু আপনাকে বলছি তাহলে পশ্চিমবঙ্গের মাটিটাকে আপনি ভালো করে জানেন, ঠিক আছে? এবারে আপনি আমাকে বলুন, এখানকার সংখ্যালঘু বা মুসলিমদের কি ধর্মের সুশ্রী দিয়ে ভোট পাওয়া কি সম্ভব? আপনি দেখুন, বাকি বাংলা, সেটা আমি বারবার ওনাকে এটা বলেছিলাম সব মিটিংয়ে, এই বাংলা পলিটিক্স বিহার পলিটিক্স থেকে না, ইউপি থেকে অনেক তফাৎ আছে। এখানকার মানুষের যে পলিটিক্যাল কনসিয়াসনেস অনেক বেশি, এরা ধর্মের নাম করে ভোট হয় না, এখানে ক্লাস হিসাবে ভোট। তো আর এখানে আপনাকে ক্যাডার করতে হবে। আপনি ভাববেন কি আপনি আসবেন হায়দ্রাবাদ থেকে, একটা বড় সভা করলেন 3 লাখ 4 লাখ 5 লাখ নিয়ে, আর আপনার অ্যাসেম্বলিতে এমএলএ জিতে যাবে, সেখানে পসিবল, একটুই পসিবল না। এখানে আপনার বুথে অ্যাটলিস্ট একটা বুথে আপনাকে 20-25টা লোক চাই, তাহলে ভোটই হবে না। আপনার বুথে আপনার ভোটার ঢুকলেও ভোট দিতে পারবে না। তো কিন্তু এইসব নিয়ে তো আমাদের ওনার তর্ক হলো। আমরা 5 বছর থেকে বলে যাচ্ছি অর্গানাইজেশন করুন, এখানে ক্যাডার করুন, মেম্বারশিপ করুন, ফর্ম দেন, এই সব কাজ কিছু নেই। আমি আবার এই যে পলিটিক্যাল কাজ হয় এটা কিছু নেই, সিস্টেমেটিক কিছু নেই। আমি জামিল সাহেব আবার আসবো আপনার কাছে। আপনি বিহারের প্রসঙ্গ একদম আমাদের পাশের রাজ্য, এবং নিমকে নিয়ে সবচেয়ে বেশি পশ্চিমবঙ্গে আলোচনাটা শুরু হলো, বা আসাদুদ্দিন ওয়েসিকে নিয়ে সবচেয়ে বেশি আলোচনাটা শুরু হলো বিহার নির্বাচনের ঠিক পরে। কারণ রাজনৈতিক বিশেষজ্ঞরা বা পলিটিক্যাল যারা এক্সপার্ট, তারা মনে করছে আজকের দিনে তেজস্বী যাদবের ওখানে সিএম হওয়ার কথা। আসাদুদ্দিন ওয়েসি এবং মিম নিজের নাক কেটে পরের যাত্রা বন্ধ করেছেন এবং বকলমে বিজেপিকে সুবিধা পাইয়ে দিয়েছেন, ভোট কাটুয়া নাম হয়ে গেছে ওনার। আপনি কি বলবেন? আপনি তখন মিমে ছিলেন। আমার মিমে ছিল, আর আমি এটা দেখেছি। দেখুন, মানুষ যা বলে সত্যি সত্যি না। উনি তো, আমার যে মনে হয়েছে উনি আগে ওর কাছে উনি লোক পাঠিয়েছিলেন বিহারে, যে তেজস্বী যাদব কাছে, কি আমরা শুধু সীমাচল মধ্যে প্রার্থী দেব, তোমরা আমাদেরকে সমর্থন দাও। কিন্তু জানেন, এই সব দলে ভোট হচ্ছে মুসলিম, এখানে তৃণমূল ভোট হচ্ছে বেশিস মুসলিম, ইউপিতে মায়াবতী চায় আপনার যাদব ভোট হচ্ছে মুসলিম, এরা কোনো শেয়ার দিতে চাইছে। তো বিহার পক্ষে উনি যদি এটা করতে চাইছেন, অনেক জায়গায় প্রার্থী দিতে পারেন, কিন্তু উনি শুধু সীমাচল নিয়েই উনি ইয়ে হয়েছিলেন। তো আমি ওটা বলবো না যে ওখানে ভোট কাটবে উনি আছে, কেন ওখানে তো উনি 5টা সিট ওখানে। আপনি বিহারে গিয়েছিলেন, তখন আপনি পশ্চিমবঙ্গের প্রেসিডেন্ট, এই রাজ্যের প্রেসিডেন্ট, এআইএমএল এর প্রেসিডেন্ট। আমরা জানতে পেরেছি সেখানে আসাদুদ্দিন ওয়েসি আপনি আছেন জেনেও কোনোভাবে আপনাকে সঙ্গে যোগাযোগ করেনি, বা আপনাকে বিহারের ইলেকশনে প্রচারে কাজে লাগায়নি। এই বিষয়টা আপনার কাছে কি খুব অপমানজনক? না, খুবই অপমানজনক। কিন্তু তারপরে এখানকার ইয়ে ছিল, ইলেকশন ছিল, ওনার উচিত ছিল আমার সঙ্গে বসে। আমরা অনেক ছেলে এখানে, প্রায় 300-400 ছেলে জেলে গিয়েছি, আমি নিজে জেলে গিয়েছিলাম। ওনার এটা উচিত ছিল যে আমাদেরকে ডেকে, আমরা যে বাংলা থেকে গিয়েছিলাম ওখানে, একটু কথা বলতেন, এখানকার জন্য প্ল্যানিং করতেন, সেগুলো কিছু নেই। আপনার কি মনে হয় মেডিয়া ব্রুজের সভাটা ক্যান্সেল হয়ে গেল, আপনারা 5 তারিখে ছড়ে দিয়েছেন? দেখুন,
অ্যাকচুয়ালি হয়েছে কি ওনার একটা লোক ওখান থেকে উনি হায়দ্রাবাদ থেকে এখানে পাঠিয়েছিল। সে হচ্ছেন ওখানকার এক্স মেয়র মাজেদ হোসেন। উনি এখানকার বাংলা ব্যাপার কিছু জানেন না, পলিটিক্যালি কিছু জানেন না। কিন্তু হয়েছে কি যে লোকগুলো আমার সঙ্গে ছিল না, আমি তাকে সাইডে রেখেছিলাম, ওরা হঠাৎ ওনার সঙ্গে এসে চর্চাগিরিতে ওনার সঙ্গে বসে গিয়েছে। উনি ওদেরকে দিয়ে আমাকে না জানিয়ে মাটিয়া ব্রুজটা সাইড চুজ করেছিল। আমি যদি আমাকে যদি জিজ্ঞেস করা হতো, আমি রানী রাসমণি রোড বলতাম, শহীদ মিনার রোড বলতাম, মাটিয়া ব্রুজ আমি বলতামই না। আমি জানি যে ওখানে আমাদের ওয়ার্কার খুব কম, তারপরে খুব ছোট জায়গা। অবশ্যই সাহেব এলে প্রায় কমসে কম 2-4 লাখ লোক হতো, ওখানে 20-25 হাজার লোক ঢুকবে, নানা রকম প্রবলেম। কিন্তু ওখানকার ওরা সম্পূর্ণ ভুল। আপনি আপনি আপনার কাছে আরেকটি বিষয় জানতে চাই। আমরা দেখেছিলাম যে বিহার ইলেকশনের পর স্বাভাবিকভাবে মিম একটু অক্সিজেন পেয়েছিল, তো একটা ভালো রেজাল্ট হয়েছিল, নিশ্চয়ই হ্যাঁ, ডিসাইডিং ফ্যাক্টর হয়েছিল। তো সেই সময় আমরা তারপরেই পশ্চিমবঙ্গের ভোট মিমকে নিয়ে খুব আলোচনা হয়েছিল, অন্তত কয়েক সপ্তাহ আগেও খুব আলোচনা হয়েছিল। তারপর আমরা দেখেছিলাম যে মিম থেকে পাশা সাহেব এরকম কয়েকজন তারা মিম থেকে তৃণমূলে জয়েন করেন, এবং সেই সময় আপনি পুরো মিমের দায়িত্বটা কাঁধে তুলে নেন। আপনি হায়দ্রাবাদে গেছিলেন, বিমানবন্দরে আসার পর, এয়ারপোর্টে আসার পর আপনার সমর্থকরা, মানে তখন মিমের সমর্থকরা আপনাকে মালা পরিয়ে খুব উৎফুল্ল সহকারে নিয়ে আসছে। কি কথা হয়েছিল আসাদুদ্দিন সাহেবের সাথে, কি কথা উনি রাখলেন যে এই সব কয়েক মাসের ব্যবধান ছবিটা বদলে? দেখো, আমাদের এখানকার যে ওয়ার্কার ছিল, যে খুশি আনন্দ কেন হয়েছে, কি দল উনি বলেছেন এখন আমি আসছি, দল ঘোষণা করবো। এরা দীর্ঘদিন থেকে করে যাচ্ছে কাজ, কিন্তু দল ঘোষণা হচ্ছে না, এটাই আনন্দ ওদের অনেক, বুঝেছে। আর আমরা এখানে বাংলা পলিটিক্স নিয়ে ডিসকাস ওখানে করেছি, আর কিন্তু এইসব ডিসকাস করে এটাই তো হলো হঠাৎ করে উনি, আচ্ছা আপনি বলেন পাশা, আনোয়ার পাশা লয়াল ছিল, অনেক দিন থেকে কাজ করছে। মিমের জন্য ওর বিজনেস ছিল হলদিয়া, বিজনেস নষ্ট হয়েছে, অনেক ও দিয়েছে, তারপরে ও জেল গিয়েছে, ওকে 2 মাস লকআপে রাখা হয়েছে ফলস কেস নিয়ে। কেউ খোঁজ নেই, সে ওর রেগে অভিমানে ও তৃণমূলে গিয়েছে। আজকে দেখুন তো আছে তৃণমূলে, কিন্তু কোথায়? আমি আসবো। আপনি নতুন দল গঠন করেছেন, সেই দলটা যদিও আপনি আগামী দিনে তার ভবিষ্যৎ আমরা দেখবো, কিন্তু এখন রাজ্যে খুব একটা একদম বিধানসভা নির্বাচন হাই ভোল্টেজে পারে, খুব জোরদার লড়াই হবে বলে মনে করা হচ্ছে, এবং সরাসরি বামেরা বা তৃতীয় শক্তি হিসাবে উঠে এলেও সরাসরি যেটা মনে করা হচ্ছে মানে ম্যাক্সিমাম জায়গায় তৃণমূলের সঙ্গে বিজেপি স্টেট ফাইনাল। আপনারা তো ভোটে যাবেন না, আপনারা এই ইলেকশন আপনাদের অবস্থানটা কি হবে? আপনাদের অবস্থান দেখুন, আমরা কালকে ছোট করে কালকে মিটিং এ এটা আমরা ডিসাইড করলাম, বিজেপি কে হারাবার জন্য যে স্ট্রং ক্যান্ডিডেট তৃণমূলে হোক, কংগ্রেস হোক, পাবে, তাকে আমরা টেকনিক্যাল সাপোর্ট দেব, বুঝেছি? কেন আমাদের অনেক যে প্রায় বাংলার মধ্যে 20 লাখ থেকে বেশি ওয়ার্কার আছে, আচ্ছা, তাদেরকে কিছু সবাই মিম 99% মিম ছেড়ে দিয়েছে আমার সঙ্গে যাচ্ছে। আচ্ছা, ওরা বারবার আমাকে আমি সেই জন্য 1 সপ্তাহ ওয়েট করলাম, 2 সপ্তাহ, সব ওকে বলছে আপনি যেখানে যাবেন আমরা যাব। তো কিছু কিছু এখনো আছে যে আসাদ সাহেব অন্ধ ভক্ত, যেরকম বিজেপিতে কিছু মোদী সাহেব ভক্ত আছে, এখানেও কিছু আসাদ সাহেব অন্ধ ভক্ত করতে পারে, ওরা কিছু আছে, কিন্তু 98% মানুষ আমার সঙ্গে আছে। আমি 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 যাবো আপনার দাবি, অর্থাৎ জামিরুল হোসেন যিনি কিছুদিন আগে পর্যন্ত মিমের রাজ্য সভাপতির দায়িত্ব পালন করেছেন, তিনি মিম ছেড়েছেন। কি কি কারণে আসাদুদ্দিন ওয়েসি সাহেব আপনার কাছে এক কথা বলছেন, অনেকজনের কাছে অনেক কথা বলছেন, উনি কলকাতায় আসবেন সেটাও আপনাকে জানায়নি, মানে সেই হিসাবে আপনাকে নামকে বাস্তে দায়িত্ব দিয়ে রেখে উনি ভিতর অন্যদের সঙ্গে যোগাযোগ করছিলেন। এবং জামিরুল হোসেন সাহেব কিন্তু তারও মনে হয়েছে যে অভিযোগটা আসাদুদ্দিন ওয়েসির বিরুদ্ধে ছিল, যে বিজেপির সঙ্গে আঘাত আছে, সেটা আপনার মনে হয়েছে। আপনি সিঙ্গুর, নন্দীগ্রাম এই জায়গাগুলোতে আপনারা যে জায়গাগুলো বারে বারে উঠে আসে রাজনীতির ক্ষেত্রে, এবারে তো নন্দীগ্রামে দুর্দান্ত একটা ভোট হতে চলেছে, মানে সবার নজর ওইদিকে, সেখানে তৃণমূলের ক্যান্ডিডেট স্বয়ং মুখ্যমন্ত্রী
বিজেপির ক্যান্ডিডেট ওখানকারই এমএলএ শুভেন্দু অধিকারী তৃণমূল ছেড়ে গেছেন, বাংলাও মানে সংযুক্ত মোর্চা একজন ইয়ং মানে ক্যান্ডিডেট দিয়েছে, খুব লড়াকু ক্যান্ডিডেট মীনাক্ষীকে, মানে একটা জমজমাট ভাব আছে এবং সবার নজর রয়েছে। আপনারা নন্দীগ্রামে কি প্রচারে যাবেন, গেলে কিভাবে কি প্রচার করবেন? দেখুন, আমি নন্দীগ্রাম কালকে যাবো, পরশুদিন যাবো, দুদিন থাকবো আমি। আর আমি আমাদের যে ওখানকার যে আমার যে পার্টির লোক ছেলে আছে মানুষদেরকে আমি বলে দিয়েছি কি আমি কর্মী যে আমাদের আছে কি তোমরা প্রস্তুতি নাও। আমরা ডিসাইড করেছি কি নন্দীগ্রামে আমরা মমতা দিদিকে সাপোর্ট করবো। কেন মমতা দিদি চাই ওখানে জিতা উচিত, ওখানে আমরা চাই আমাদের ওখানে 5-6 হাজার আছে কার্যকর্তা আছে, তাদের ফ্যামিলি নিয়ে 20-25 হাজার আচ্ছা, এই জায়গাটা যেহেতু নন্দীগ্রাম বিষয়টা এলো, সেখানে মানে এটা কি আপনারা মমতা ব্যানার্জি বা তৃণমূলকে সাপোর্ট করতে চাইছেন? মানে সাপোর্ট তো করবেন বললেন, ওখানে মমতা ব্যানার্জি যেটা উচিত বলে আপনাদের মনে হচ্ছে। আপনাদের বিরোধিতা শুধুই কি বিজেপির বিরুদ্ধে নাকি শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে? না না, আমরা শুভেন্দু অধিকারী ইজ নট এ ফ্যাক্টর। আচ্ছা, আমরা বিজেপি সেখানে বিজেপি ক্যান্ডিডেট যেই হবে তার যেখানে হবে, যেখানে আমরা ওকে চেষ্টা করবো কি জিততে পারবো। আমি আরো একটি বিষয় আপনাকে জানতে চাইব। আব্বাস সিদ্দিকী যে সংযুক্ত মোর্চা গঠন হয়েছে ফুরফুরা শরীফের পীরজাদা আব্বাস সিদ্দিকী, তিনিও প্রথমে অনেকগুলো সিট ডিমান্ড করেছিলেন, পরে এমন একটা পরিস্থিতি দেখা গেল যে সব সিটে ক্যান্ডিডেট পাচ্ছেন। যাই হোক, তিনি ক্যান্ডিডেট দিয়েছেন। যে সকল জায়গায় আব্বাস সিদ্দিকীর ক্যান্ডিডেট থাকবে সংযুক্ত মোর্চায়, সেখানে ধরুন তৃণমূলও আছে বা সংযুক্ত মোর্চা জোটের ক্যান্ডিডেট আছে, সেই জায়গাগুলোতে আপনারা কাকে সাপোর্ট করেন? ইন্টারেস্টিং। দেখুন, আমি কি বলেছি আগে কি আব্বাস সিদ্দিকী কাজ করছে যা আসাদ সাহ করতে। আমরা চাই না যে আব্বাস সিদ্দিকী পলিটিক্যাল এক্সপিরিয়েন্স, ওর যেভাবে ক্যান্ডিডেট সিলেকশন হচ্ছে আমরা লক্ষ্য রেখেছি, তার মাধ্যমে আমরা জানতে পেরেছি এই সব ক্যান্ডিডেট নিশ্চয়ই কিছু গন্ডগোল আছে। আচ্ছা, আমরা ঘোষণা করতে অনেক টাইম নিয়েছি, আর কিছু অনেক মামলা আছে ওখানে শুনেছি, যে আমি আপনাকে এসে বলবো না এখানে, যখন প্রুফ কিছু না হলে বলা যায়, ওপেনলি বলা যায়, কিন্তু আমরা ওর পিছনে আমরা যাবো। আমি কি বলেছি, যে ক্যান্ডিডেট বলে কংগ্রেস বাংলা মোর্চা যেখানে বিজেপির বিরুদ্ধে স্ট্রং হবে তাকে আমরা সাপোর্ট করি। আচ্ছা, আপনার কি মনে হয়, আপনার তো আব্বাসের থেকে আপনি অনেক বড়, আপনার হয়তো ছেলের বয়সী হবে, আপনার এক্সপিরিয়েন্স অনেক বেশি, আব্বাসের পলিটিক্যাল ভবিষ্যৎ এই বাংলার বুকে দাঁড়িয়ে আপনি কি কিছু দেখতে পাচ্ছেন? দেখুন, খুব তাড়াতাড়ি করে পার্টির দল গঠন করবে, আর পার্টির মাথা দিয়ে কাজ করে, বুঝেছেন? ওইটা সব সাউন্ড আর নানা রকম কথা বলে, আর রিলিজিয়াস ওর যে নিজের যে মরিদ যে আছে, তো ধরুন ওর যে মরিদ অনেক তো সিপিএম এর ক্যাডার, অনেক তো তৃণমূলের মানুষ, ধর্ম হিসাবে ওর সঙ্গে যুক্ত আছে। আচ্ছা, কিন্তু ওই মরিদরা দেখবেন পরে সিপিএম কে ভোট দিচ্ছে, কংগ্রেস কে ভোট দিচ্ছে, তৃণমূল কে ভোট দিচ্ছে। মানে আপনার বক্তব্য হলো আব্বাস সিদ্দিকী একজন ধর্মগুরু এবং তার ধর্মের কথা শুনতে সেখানে সকলে যান, সেখানে দল সবাই যায়, কিন্তু সেটা যখন রাজনীতির ময়দানে আব্বাস সিদ্দিকী নামবেন, তখন কিন্তু যে মানুষগুলোকে আব্বাস সিদ্দিকী দেখতে পাচ্ছেন যে ধর্মের বাণী শুনতে যাচ্ছে, তারা সবাই যাবে না। সিদ্দিকুল্লাহ সিদ্দিকী, সিদ্দিকুল্লাহ চৌধুরী দমকলে দাঁড়িয়েছিলেন, মানে ইউডিএফ এর টিকিটে। দমকল হচ্ছে উনি জমিয়তুল উলামা হিন্দ, দমকলে নিজে ওদের 40,000 মেম্বার ছিল জমিয়তে, মুর্শিদাবাদ জমিয়তুল উলামা 2 লাখ মেম্বার। আমি ওনার সঙ্গে গেছি মিটিংয়ে, পাবলিক মিটিংয়ে, ওদের পাবলিকের মিটিংয়ে অনেক ভিড় হচ্ছে, এক মিটিংয়ে 20,000 25,000 লোক এসছে। তা আমরা, উনি বলছেন আমি এখান থেকে 40,000 ভোট থেকে জিতে যাব। আমরা হাসতাম। কি হলো পরে, যেখানে ওনার 40,000 জমিয়তে মেম্বার, ওখানে মাত্র 3,900 কি 800 ভোট পেয়েছে।
বুঝতে পেরেছি, মানে জামিয়াত উলামা হিন্দের যেটা ধর্মীয় সংগঠন, সেখানে হয়তো ওনার অনুগামী ছিলেন, কিন্তু সেখানে চিফ ছিলেন, জামিয়াতের চিফ বাংলা ছিলেন, এবং কিন্তু যখনই উনি কোন একটা রাজনৈতিক দলের নেতা হয়ে যাচ্ছে, তখন কিন্তু সেই রাজনৈতিক নেতাগুলো তারা মানছে না। আমি আপনাকে একটা বিষয় বলবো, আব্বাস সিদ্দিকীর কথা যেখানে উঠলো, কথা খুব ভালো বক্তৃতা রাখছে, সব ঠিক আছে। আব্বাস সিদ্দিকীর মানে যে বিষয়টা আমি তুলে আনার চেষ্টা করব, ও বারবার বলতে গেছে এবং দলটির নাম রেখেছে, মানে অনেক সময় ভাবছিল আব্বাস সিদ্দিকী একটি দল গঠন করেছে, এটা মুসলিমদের দল, কিন্তু আব্বাস সিদ্দিকী দলের নাম রেখেছে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট, আইএসএফ, এবং যে ক্যান্ডিডেট গুলো দিয়েছে সেখানে কিন্তু এমনটা না যে মুসলিম ক্যান্ডিডেট বেশি, সব ক্যান্ডিডেট আছে বেশি। তাহলে সেই জায়গাতে অন্তত আব্বাস সিদ্দিকী সাকসেস, যে অন্তত সে মানুষকে প্রমাণ করতে চাইছে সে শুধু মুসলিমদের প্রতিনিধি না। না শুনুন, এখানে ওই দল সাকসেস হবে যে সবাইকে নিয়ে চলবে, যে খালি হিন্দু দিলে চলবে না। বিজেপির একজন এক্স নেতাও দেখলাম প্রার্থী হয়েছে, বা প্রার্থী হবে চাপড়া, সম্ভবত শোনা যাচ্ছে, মুসলিম না কাঞ্চন মৈত্র বলে নাম শোনা যাচ্ছে। দেখুন, এটা বিজেপি পলিসি আমি বলতে পারবো না, কিন্তু যে সেকুলার পার্টি যত আছে সব ধর্মকে নিয়ে চলে, তো নাহলে দেশ বাঁচবে না। বাংলা মধ্যে 9.5 কোটির মধ্যে 4.5 কোটি মুসলিম আছে, আপনি এখানে মুসলিমকে ইগনোর করতে পারবেন না, দলিতকে ইগনোর করতে পারবেন না, কাউকে না। যদি কেউ সেকুলার দল করে তো ওকে সব ধর্মের লোককে নিয়ে চলতে হবে, এটাই। মানে এটা কি আব্বাসের কৌশল বলছে? হতে পারে। আমি আরো একবার আপনার কাছে একদম শেষ করবো, আমরা আমাদের অনুষ্ঠানটা শেষ করবো। আমাদের সঙ্গে রয়েছেন জামিরুল হাসান, সৈয়দ জামিরুল হাসান, যিনি কিন্তু কিছুদিন আগেও আসাউদ্দিন ওয়েসি ঘনিষ্ঠ, অর্থাৎ মিমের যিনি সুপ্রিমো সাংসদ আসাউদ্দিন ওয়েসি ঘনিষ্ঠ ছিলেন, এবং এই রাজ্যে অর্থাৎ পশ্চিমবঙ্গের রাজ্য সভাপতি ছিলেন। এখন তিনি সেই দল ত্যাগ করেছেন, এবং তার দাবি, অর্থাৎ জামিরুল সাহেবের দাবি, সমস্ত অনুগামী এখন তার সঙ্গে আছেন, এবং এই রাজ্যে কার্যত মিমের আর কোনো অস্তিত্ব রইল না। এর আগে আমার পাশাকে আমরা দেখেছি, আরো অনেককে দেখেছি মিম ছেড়ে আসতে, এবং শেষ তিনি কিন্তু ছেড়ে দিলেন। সেই বিষয়টা আরো একবার আপনার কাছ থেকে স্পেসিফিক জানতে চাই, কোথাও থেকে কি আজকের দাঁড়িয়ে, এখন দাঁড়িয়ে মনে হচ্ছে যে আসাউদ্দিন ওয়েসির বিরুদ্ধে যে অভিযোগটা ওঠে, আসলে তিনি বিজেপির বি টিম বা বিজেপির ওই পরোক্ষে কাজ করেন, আতাত আছে? দেখুন, একদম সংক্ষেপে একটু মানুষ জানা যায় ওর অ্যাকশন। আমার যে অভিযোগ আছে ওর সঙ্গে দেখেছি, অনেক অ্যাকশন ওনার যে আছে সাসপেক্টেড লাগে। আচ্ছা, সরাসরি আমি কিছু বলতে পারবো, ঠিক ঠিক, আমি কোনো দেখিনি, জানিনি, আমার কাছে কোনো প্রুফ আছে, কিন্তু মানুষের অ্যাকশনে একটা, ধরুন ওনার একটা ভাই, ছোট ভাই, উনি ওনার দলের লোক, বলেছে 8 ঘন্টার জন্য পুলিশকে তুলে দাও, আমি সেগুলি শেষ করবো, দেখে দেবো। এইসব কথা বলার দরকার কি? ওনার কাছে এটা মম আছে, কি করবেন? পারবেন, কিছু করতে পারবেন না, ফালতু কথা বলার কি দরকার? এটা হচ্ছে একটু ভালো হিন্দুকে উস্কে দিয়ে ওরা রেগে বিজেপির কাছে ভোট দিতে যেতে, এইগুলো অ্যাকশনটা কি আছে, সাসপেক্টেড আছে। অনেক জিনিসটা দেখা যায় না, ফিল করা যায়। একেবারে, মানে আপনার বক্তব্য, আপনার দাবি হলো যে অনেক কিছু প্রমাণ করা যায় না, কিন্তু মানুষের সাথে মিশিয়ে তাকে বুঝে তার কথাবার্তা শুনে সাসপেক্ট করা বা সন্দেহ করা যায়। কোথাও থেকে জামিরুল সাহেবেরও মনে হয়েছে তার এখন মোহভঙ্গ হয়েছে, এবং তারও মনে হচ্ছে হয়তো বা বিজেপির সঙ্গে গোপন আঘাত থাকলেও থাকতে পারে আসাউদ্দিন ওয়েসি, সাংসদ আসাউদ্দিন ওয়েসি, মিমের সুপ্রিমো। আরেকটি বিষয় একদম লাস্ট, এটা বলেই আমি শেষ করব। এবারের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন আর কিছুদিনের মধ্যেই শুরু হয়ে যাবে, জোর কদমে তার প্রচার শুরু হয়ে গেছে, সব রকম প্রক্রিয়া চলছে। আপনার যা অনুগামী, এবারে আপনারা কাকে সাপোর্ট করবেন? আপনাদের অনুগামীরা কাকে ভোটটা দেয়? আমি তো আপনাকে বলে দিয়েছি পুরস্কার করে, কি আমরা আমাদের যে সাপোর্টার, যে আমাদের ওয়ার্কার্স পার্টির সঙ্গে যে যুক্ত ছিল, আমাদের যে চার কথা ছিল, আমরা বলেছি, অ্যাপিল করেছি, কি যেখানে যে দলের বিজেপির বিরুদ্ধে যে স্ট্রং একেবারে অনেক অনেক ধন্যবাদ। আমরা এতক্ষণ কথা বলছিলাম সৈয়দ জামিরুল হাসানের সঙ্গে,
তিনি মিমের রাজ্য সভাপতি ছিলেন কিছুদিন আগে পর্যন্ত, তার মোহভঙ্গ হয়েছে, তিনি সঙ্গ ত্যাগ করেছেন, আসাউদ্দিন ওয়েসি নতুন দল তিনি যোগদান করেছেন, তবে সেই দল এবার ভোটে দাঁড়াচ্ছে না। এবং জামিরুল সাহেব পরিষ্কার জানিয়ে দিলেন তার অনুগামীদের বা তাদের যে সিদ্ধান্ত হয়েছে পশ্চিমবঙ্গ যে 294টি আসনের বিধানসভা আসনে নির্বাচন হবে, সেখানে বিজেপি বিরোধী যে দল যে জায়গায় শক্তিশালী অর্থাৎ যার জেতার সম্ভাবনা বেশি, তাকেই কিন্তু জামিরুল সাহেব এবং তার অনুগামীরা বা তার দলের লোকেরা সমর্থন করবেন। এবং স্পেসিফিকভাবে জানিয়ে দিয়েছেন নন্দীগ্রামে তারা তো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সমর্থন করবেন। এবং কোথাও থেকে তিনি কিন্তু বলেছেন ডাল মে তো কুছ কালা হয়, অর্থাৎ আসাউদ্দিন ওয়েসির সঙ্গে হয়তো বা বিজেপির আঁতাত রয়েছে, সেটা তিনি সন্দেহ করছেন। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। এই মুহূর্তে বাংলার সবচেয়ে জনপ্রিয় নিউজ পোর্টাল বিশ্ব বাংলা সংবাদ।